আমি মিরাজ 6B ট্রাভেলার এখন আছে কক্সবাজার যে পাটওয়ারটা সি বিচের একবার লাস্ট প্রান্তে যে সেলুর বিশ্বে শুট ক্রস করে আমার পিছনে যে একটি চাঁদের গাড়ি এবং টমটম এবং পিছনে দেখতেছি এখানে দুটো একটা সিএনজি একটা মিশুক গাড়ি। তো আমার এই পাশে কোনো গাড়ি ঘোড়া এরকম নাই সচরাচর। ইভেন আমার এই অপর প্রান্তে দেখতে অনেক দূরে পাটওয়ারটা সি বিচ। তো আসলে এখানে আমি যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে এখানে অবৈধ যে পার্কিং, এখানে ড্রাইভার এবং পর্যটকের জিম্মি করে এখানকার পার্কিং কর্তৃপক্ষ প্রতিনিয়ত এখানে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সেটা মাসে কোটি কোটি টাকা এবং বছরে অনেক টাকা তারা হাতিয়ে নিচ্ছে। তো পাটোয়া ট্যাক্সি বিচটা আসলে অনেক দূরে দেখতেছেন আপনার, অনেক দূরে পাটোয়া ট্যাক্সি বিচটা। আগে ওইখান থেকে কাজ শেষ করে এখন রিসেন্টলি টুকটুক রিসোর্ট এরিয়ার মধ্যে নিয়ে চলে আসছে। তো এখন আমি আসছি, আমার পিছনে দেখতেছেন আপনার যে স্পেশাল বৃষ্টি শুট, এবং আমার পিছনে অনেক দূরে দেখতেছেন একটা টমটম একটা সিএনজি মিশুক গাড়ি চাঁদের গাড়ি। ওইখান থেকে ওরা এখানে এসে পার্কের আদায় করে, যেটা এখানকার এটা একটা আইন বহির্ভূত কাজ, ইভেন একটা চাঁদাবাজি। তাছাড়া এখানে পর্যটক এবং ড্রাইভারের সাথে প্রতিনিয়ত একটা পার্কিং কর্তৃপক্ষের সাথে একটা জ্ঞানজাম তৈরি হয়। অনেক পর্যটক এটার মধ্যে নাজাল শিকার হয়। তারা মানসম্মতি থাকে, তারা 30 টাকা একটা অটো সিএনজি থেকে 30 টাকা করে নেয়, বড় গাড়ি থেকে 50-60 টাকা করে নেয়, সেটা তারা পরিহার করে। পরিশেষে বলবো যে উপজেলা প্রশাসন উকিয়া এবং কক্সবাজারের যে পর্যটক সংশ্লিষ্ট যারা আছে তারা কক্সবাজার ট্যুরিস্ট ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজ করে, তাদেরকে বলবো যে পর্যটকের যে ট্যুর পার্কিং নেওয়ার একটা নির্দিষ্ট সীমারেখা, তাছাড়া একটা সময় নির্ধারণ করা রয়েছে। তার সীমারেখা এবং স্থান তারা তোয়াক্কা না করে বিভিন্ন স্থান নিয়ে চাঁদাবাজি করে একটা হচ্ছে পার্কিং আদায় করতেছে। পাটওয়ার ট্যাক্সি বিশেষ করে এরকম ইনানিত হচ্ছে, হিমচুরি হচ্ছে। তো আমি বলবো কক্সবাজার, আমি মিরাজ 6B ট্রাভেলার হিসেবে আসি। তো আসলে আমার বিষয়টা হচ্ছে যে আমি পর্যটকের একটা সদস্য পর্যটক ঘুরতে পারে, যাতে কোনো প্যারায় না পড়ে। আর এখানে আসলে আগত যারা পর্যটক আছে এবং স্থানীয় যারা আছে তাদের যাতায়াত এবং তাদের চলাচল নির্বিঘ্নতা তারা কী করবে, পেশ করবে। কিন্তু এখানে যদি এসে একটা চাঁদাবাজি কবলপট্ট হয়, একটা ঝামেলা কবলপট্ট হয়, তাছাড়া পার্কিং কর্তৃপক্ষ পার্কিং হচ্ছে ওইরকম কোনো রকম সুবিধা ওই রকম এখানকার যারা গাড়ি পার্কিং করে তারা পাচ্ছে না। তো সরকারের ওটা পার্কিং সরকার এটা নির্ধারণ করে দিচ্ছে, ঠিক আছে, তারপরও ড্রাইভার পার্কিং দিচ্ছে। এই আমি মূলত পার্কিংয়ের যে এরিয়াটা সেটাতে আমি এখন চলে আসছি, এটা পাটওয়া ট্যাগের যে টুকটুক রিসোর্টের দিকে। তো এটা মূলত পাটওয়া ট্যাগ কেন্দ্র, অনেক গাড়িগুলো দেখতেছেন আমার পিছনে। তো এরা মূলত এটা পার্কিংয়ের মূল প্লেস, এখানে পার্কিং বৈধ আমি মনে করি। কিন্তু ওই যে আমার পিছনে অনেক দূরে এখানে আমি মনে করি পার্কিং অবৈধ। কিন্তু এই জিনিসটা প্রশাসন এবং স্থানীয়দের জানা থাকা দরকার। তো পরিশেষে এটা পরিহার হোক।